হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো দেখো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 12। তো এর আগেও কিন্তু 11টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো প্রথম প্রশ্নে কি আছে দেখা যাক। বলেছে spot the error with the following sentence in the following sentence। আচ্ছা, each of the students have done their homework। তাহলে বলতে চাইছে কি প্রত্যেকটা স্টুডেন্টই তাদের হোমওয়ার্ক করেছে। তো দেখো ইচ, এই যে ওয়ার্ডটা ইচ, কি ইচ ইজ সিঙ্গুলার। ইচ যে সেন্টেন্সে থাকে আমরা কিন্তু ইচ থাকলে সেখানে ইচ অফ দ্য স্টুডেন্টস বা ইচ অফ দ্য টিচার্স যাই হোক না কেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অলসো সিঙ্গুলার হবে, তাই না? মাস্ট বি সিঙ্গুলার, ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। কিন্তু হ্যাভ কি, হ্যাভ হচ্ছে কিন্তু প্লুরাল ভার্ব, তাই না? তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, হ্যাভ বাদ দিয়ে হ্যাজ হওয়া উচিত ছিল, কারণ আমাদের যেহেতু ইচ আছে তাহলে সাবজেক্ট যেহেতু ইচ দিয়ে স্টার্ট হচ্ছে তো ইচ হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, আর তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা ছিল, তাই তো? তাহলে আমাদের প্রবলেমটা আছে কোথায়, হ্যাভ এ। তো হ্যাভ কোন অপশনে আছে না, অপশন বি তে হ্যাভ আছে, হ্যাভ ডান। ঠিক আছে, কারেক্ট ফর্মটা কি ছিল, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, fill in the blank with the appropriate preposition। He is angry dash me। তো দেখো কখনো আমরা যদি কোনো মানুষের প্রতি রেগে থাকি তাহলে আমরা সবসময় angry with বলবো। ঠিক আছে, angry with someone। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা বলবে ম্যাম অ্যাংরি অ্যাট ও তো হয়, অপশন সি তে উইথ আছে, উইথ কারেক্ট অ্যান্সার হলো, কিন্তু অ্যাংরি অ্যাট ও তো হয়, সেটা কখন হয়? অ্যাংরি অ্যাট কিন্তু হয় যখন আমরা কোনো থিংস বা সিচুয়েশনের ওপরে আমরা রেগে থাকি। ঠিক আছে, angry at is used for things or situation। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অপশন সি হবে উইথ, কারণ এখানে কারোর ওপরে রেগে আছে, কোনো মানুষের ওপরে। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the correct tense। টেন্স আমাদের চুজ করতে হবে। কি বলেছে, the patient dash before the doctor came। তো কি হচ্ছে না, পেশেন্টের মৃত্যু হচ্ছে ডাক্তার আসার পূর্বে। ঠিক আছে, তো দেখো আমরা যখন এই ধরনের সেন্টেন্স পাবো when one past actions happen before another past action। ঠিক আছে, তো একটা past action হচ্ছে কি হচ্ছে না, পেশেন্টের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, এবং সেটা কখন হচ্ছে না, আর একটা past action হওয়ার আগে। ঠিক আছে, কি না, ডাক্তারটা আসার আগে পেশেন্ট কি মারা যাচ্ছে। তো ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা যাচ্ছে, এটা আমাদের কোন টেন্স ইন্ডিকেট করছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে, প্রথম পোর্শনে যেটা কিনা ধরে নাও দুটো কাজের মধ্যে, দুটো পাস্টে হওয়া অতীতে হওয়া কাজের মধ্যে যেটা আগে হয়, তাই না, সেখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি এবং পরেরটাতে আমরা পাস্ট ইনডিফিনাইট করে। দেখো দ্য ডক্টর কেম, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, এবং তাহলে দ্য পেশেন্ট এটা কি ডায়েড হবে না, হ্যাড ডায়েড, অপশন বি। আর হ্যাজ ডায়েড কিন্তু এখানে হবে না। ঠিক আছে, কারণ কি, হ্যাজ ডায়েড যদি এখানে হতো এটা কিন্তু প্রেজেন্ট না, তাই হ্যাজ ডায়েড কিন্তু হবে না। আর ওয়াজ ডাইং ও হবে না, কারণ কন্টিনিউয়াস না। ঠিক আছে, এখানে কিন্তু পারফেক্ট টেন্সটাই সাজেস্ট করছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, তো আমরা কি হার্ডলি হ্যাড আমরা জানি, আমরা নো সুনার জানি, হার্ডলি হ্যাড জানি, ঠিক আছে, স্কার্সলি আমরা জানি। তো নো সুনারের ক্ষেত্রে দেন হয়, ঠিক আছে, দেন তো হয়ই না। ঠিক আছে, কিন্তু হার্ডলি হ্যাড এর পরে কি আমরা দেন করি? না, দ্য কারেক্ট কোরিলেটিভ পেয়ার ইজ হার্ডলি অ্যান্ড ওয়েন, নট দেন। ঠিক আছে, এখানে তাহলে কি হওয়া উচিত ছিল, ওয়েন। ঠিক আছে, আচ্ছা, সেটা কোথায় আছে, অপশন বি তে আছে। ঠিক আছে, অপশন বি তে কারেক্ট অ্যান্সার। বিফোরও হবে না, নো ইমপ্রুভমেন্টও হবে না, হার্ডলি হ্যাড এর পর আমরা কিন্তু দেন ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। কি আছে, আ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন। তো কোনো প্রিপারেশন ছাড়াই যখন কোনো স্পিচ দেওয়া হয়, তাৎক্ষণিক যে স্পিচ, ঠিক আছে, বা তাৎক্ষণিক বলতে আমরা কি বুঝি, ডিবেট বুঝি, নাকি ইলোকিউশন বুঝি, না এক্সটেম্পোর বুঝি, না লেকচার বুঝি? তো দেখো এখানে আছে প্রথমেই ডিবেট। তো ডিবেট মানে কি, বিতর্ক।
তো বিতর্ক প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করেছে বা দেখেছি যারা, তো আগে থেকেই তোমাদেরকে একটা টপিক দেওয়া থাকে, তুমি ওই টপিকের মানে সুফল বিফল দুটোই, মানে সুবিধা অসুবিধা সব পড়ে এসো, ঠিক আছে, এন্ড দেন তুমি পার্টিসিপেট করো। এবার ডিপেন্ড যে হয়তো তুমি বিপক্ষে বলছো না সপক্ষে বলছো, সেটা ডিপেন্ড করে। তো ডিবেটের ক্ষেত্রে কিন্তু তুমি আগে থেকে জানো যে তোমার টপিকটা কি। তাহলে ডিবেট কিন্তু হবে না, ঠিক আছে। এলোকিউশন কি? এলোকিউশন হচ্ছে বক্তৃতা শিল্প, ঠিক আছে। তো লাইক এখানেও কিন্তু হচ্ছে না। এক্সটেম্পোর মানে কিন্তু হচ্ছে তাৎক্ষণিক, ঠিক আছে। এক্সটেম্পোর মানে হচ্ছে কিন্তু তাৎক্ষণিক। এটা কিন্তু হচ্ছে যখন ধরে নাও এক্সটেম্পোর কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছো, বা যাই হোক এক্সটেম্পোরে যারা পার্টিসিপেট করেছো কম্পিটিশন না হলেও, তোমরা জানো যে এসব ক্ষেত্রে কি হয় না, আমরা আমাদেরকে র্যান্ডম টপিক চুজ করতে দেওয়া হয়। হয়তো ধরে নাও একটা টপিক অলরেডি দেওয়া আছে যে হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের উপরে আজকে এক্সটেম্পোর হবে। এবার স্বাধীনতার অনেকগুলো ধরে নাও মানে বিভাগ আছে, এই টাইমটা বা এই আহ দেশপ্রেমের ব্যাপারে বলো, বা এটা বলো এই সময় কি হয়েছিল, এই যুদ্ধের ব্যাপারে বলো, ঠিক আছে, এরকম চিট বানিয়ে রাখা রয়েছে। এবং তোমাকে সেখান থেকে একটা কিছু চুজ করতে হবে, না দেখে তুমি না দেখে চুজ করবে, এবং যেটা আসবে সেটা তোমাকে বলতে হবে। আমি যেটা জাস্ট এক্সাম্পল দিলাম কম্পিটিশনটা কিরকম হয়, ঠিক আছে। তো এক্সটেম্পোর মানে হচ্ছে তাৎক্ষণিক, তোমাকে কোনো প্রিপারেশনের সময় দেওয়া হয় না, প্রিপারেশন ছাড়াই যখন তুমি কোনো স্পিচ বা বক্তৃতা দাও সেটাই কিন্তু এক্সটেম্পোর। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর লেকচার অর্থাৎ ভাষণ, এটাও কিন্তু এখানে হবে না। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাডজার্ন, ঠিক আছে। তো অ্যাডজার্ন যে ওয়ার্ডটা, অ্যাডজার্ন ওয়ার্ডটা আমাদের কিন্তু সিনোনিম খুঁজতে হবে। তো দেখো অ্যাডজার্ন ওয়ার্ডটা আমরা কিন্তু প্রচুর কি বলবো কোর্টে আমরা শুনে থাকি না, দ্য কেস ইজ অ্যাডজার্ন অর দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন, ঠিক আছে। তো অ্যাডজার্ন মানে কি? অ্যাডজার্ন মানে কিন্তু হচ্ছে স্থগিত করা, ঠিক আছে, যে এখনের জন্য এটা থামিয়ে দিলাম, এরকম না যে কেসটা সলভ হয়ে গেছে বা কেসটার ভার্ডিক্ট চলে এসেছে, এরকম না। অ্যাডজার্ন মানে হচ্ছে স্থগিত রাখা, মানে এটা পরে আবার কন্টিনিউ হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে অপশন এ তে আছে কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ হবে। এরকম অ্যাডজনের মানে হচ্ছে স্থগিত রাখা, কিন্তু কন্টিনিউ কিন্তু ডাইরেক্টলি এটার মানে না, ঠিক আছে। তো তারপর আছে পোস্টপন, পোস্টপন মানেও আমরা জানি স্থগিত করা কোনো কিছু, ঠিক আছে। টু সাসপেন্ড, টু ডু লেটার টাইম, অ্যাডজর্নের মানে হচ্ছে টু সাসপেন্ড, টু ডু টু আ লেটার টাইম, মানে পরবর্তী কোনো সময়টাকে কন্টিনিউ করা হবে সেটা বলে, কিন্তু কন্টিনিউটা ঠিক বলে না, স্থগিত রাখার কথা বলা হয়। তো পোস্টপন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আছে ডিসাইড, ডিসাইড মানে কি? ডিসাইড মানে হচ্ছে কিন্তু দেখো ডিসিশন নেওয়া, মানে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে। আর অ্যাডভান্স তো এগানো, তো এটাও কিন্তু হবে না, ঠিক আছে। পোস্টপন মানে পিছিয়ে দেওয়া, তাই না, যে এখন আমি যদি বলি যে এই কেসটা এখন বা এই কোর্ট এখন অ্যাডজার্ন, মানে এখনের কোর্টের যে কাজ সেগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, পরবর্তীতে সেটা শুরু হবে, তাই না। তো পোস্টপনেও সেটাই বোঝায় যে এখনের মতো কাজটাকে স্থগিত রাখা হচ্ছে, তাই তো। চল নেক্সট কোয়েশ্চনে আমরা যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু স্মেল আ র্যাট। তো টু স্মেল আ র্যাট এই ইডিয়ামটা আমরা অনেকবারই পেয়েছি, তাই না। তো এটার কনটেক্সট কি, when this idiom is used when something feels wrong or suspicious, ঠিক আছে। যেরকম টু লাইক আই স্মেল আ র্যাট ইন হিজ এক্সপ্লেনেশন, তার যে এক্সপ্লেনেশন সেটাতে আমার কিছু একটা সাসপিশিয়াস বা ভুল মনে হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো অ্যান্সার কোনটা হবে? টু সাসপেক্ট ফোল প্লে, অপশন বি, ঠিক আছে। টু স্মেল সামথিং ব্যাড হবে না, টু সি আর অ্যাটও হবে না, টু মিসআন্ডারস্ট্যান্ডও হবে না। নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো এক্সটিংগুইশ এর নিচে আমরা আন্ডারলাইন করলাম, ঠিক আছে। তো এক্সটিংগুইশ আমরা কি বলতে পারি, কোন ফ্রেজাল ভার্ব হয় এক্সটিংগুইশ এর বদলে? সেটা কিন্তু হচ্ছে put out, ঠিক আছে। The fire was extinguished by the firemen, the fire was put out by the firemen, আমরা বলতে পারি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, কি আছে, with select the correct antonym for the word gregarious। তো gregarious এর আমাদের চাই কি কারেক্ট অ্যান্টোনিম। gregarious মানে কি? gregarious মানে হচ্ছে মেলামেশা করতে পছন্দ করে বা সোশ্যাল পার্সন, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে গ্রেগারিয়াস যখন আমরা বলছি তার অ্যান্টোনিম চেয়েছে, তাই না। তো দেখো এখানে কি আছে,
সোশিয়েবল, তো যে মেলামেশা করতে পছন্দ করে তাকে আমরা সোশিয়েবল বলতেই পারি, এটা হবে না। আচ্ছা, রিক্লুসিভ, রিক্লুসিভ মানে কি একাকী স্বভাবের, ঠিক আছে, যে একা থাকতে বেশি প্রেফার করে, লোকজনের সঙ্গ পছন্দ করে না, তাকে রিক্লুসিভ বলি। তো গ্রেগারিয়াস এর অপোজিট বলা যায় টকেটিভ। টকেটিভ মানে কি যে খুব বেশি কথা বলে, বাচাল, কথা বলতে পছন্দ করে। তো দেখো যে কথা বলে, ও কথা বলতে পছন্দ করে, সে যে কোনো কারোর সাথেই কথা বলবে, তাই না? তো এটাও কিন্তু লাইক কি বলবো, সোশ্যাল একটা আহ ব্যাপার, ঠিক আছে, মানে একজন সোশ্যাল পার্সনের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, তো এটা আমরা ইউজ করব না। আচ্ছা, আরবান, আরবানও কিন্তু এখানে হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ গ্রেগারিয়াস এর কারেক্ট অ্যান্টোনিম কিন্তু রিকালসিভ, রিক্লুসিভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, ঠিক আছে। তো দেখো হি সেড ব্রেভো, তো এখানে দেখো এক্সক্লেমেটরি সাইন আছে, তো এক্সক্লেম উইথ জয় আমরা বলতে পারি, ঠিক আছে, এক্সক্লেম উইথ জয়। হি সেড ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, তো এটাকে আমরা কি বলতে পারি, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট আই হ্যাড, ঠিক আছে, যে আমাকে ধরে নাও বলছে আই হ্যাড ডান ওয়েল, তাই তো, যেহেতু ডান আছে, ইউ ডান ওয়েল, যে ইউ হ্যাভ ডান ওয়েল আছে, তো এটা হ্যাড ডান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এখানে আছে হি অ্যাপ্লডেড হিম সেইং দ্যাট হি ডান ওয়েল, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। হি সেড ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রেভোটা আসে না এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে পরবর্তীতে আবার, আর হি টোল্ড দ্যাট, এখানে টোল্ডটাও কিন্তু হবে না, যেহেতু এক্সক্লেমেশন সাইন আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা চুজ করতে হবে এম্বারাসমেন্টের। তো এম্বারাসমেন্ট যখন আমরা বলছি EMBARA, তাই তো, EMBARRA, ডাবল এস MENT, ডাবল আর হয় এখানে, ডাবল এস, ঠিক আছে। আচ্ছা, এখানে ডাবল আর আছে, ডাবল এস নেই, ঠিক আছে, ডাবল আর হয় কিন্তু ডাবল এস নেই, একটা এস আছে। আচ্ছা, এম্বারাসমেন্ট, ঠিক আছে, আর এম্বারাস এখানে ডাবল আর দিয়েছে। আচ্ছা, এখানে আচ্ছা BER করেছে, BER মানে BAR হয়, ঠিক আছে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, ঠিক আছে। তো ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, এটাকে আমরা কি বলতে পারি দেখো, যে এখানে কিন্তু ইম্পারেটিভ একটা সেন্টেন্স আছে, ঠিক আছে, প্যাসিভ ইউজ শুড বি, ঠিক আছে, প্লাস ফার্স্ট পার্টিসিপেন্ট, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কি হবে না, প্যাসিভে যখন যাবে অ্যাক্টিভ থেকে, আমরা কিন্তু শুড বি এবং পাস্ট পার্টিসিপল আনবো, ঠিক আছে। তো দেখো এখানে শুড বি নেই, এটাতেও কিন্তু শুড বি নেই, এখানে আছে দ্য পুয়ার শুড নট বি লুক ডাউন আপন, দ্য পুয়ার শুড নট বি লুক ডাউন আপন, ঠিক আছে, or should not be looked down upon। আচ্ছা, এখানে অপশন ডি তে দেখো আপনটা আনেন, ঠিক আছে, এটা কিন্তু হবে না, অপশন এটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য গভর্নমেন্ট has decided to dash the prices of essential commodities। আচ্ছা, তো কি বলেছে, রেজ আছে, রেজ আছে, রাইজ আছে, রেজ আছে, তো চারটে ওয়ার্ডেরই ডিফারেন্ট ডিফারেন্ট মানে, তাই না? তো দেখো এখানে কি আছে, রেজ যেটা, এটা কিন্তু এখানে কোনোভাবেই হবে না, ঠিক আছে। আচ্ছা, রাইজ যেটা আছে, এটার মানে কি বাড়ানো বা ইনক্রিজ করা, ঠিক আছে, ইনক্রিজ করা, তো এটা কিন্তু এখানে হবে অপশন বি, যে কেউ বাড়িয়ে দিচ্ছে, অপশন বি, ঠিক আছে। কিন্তু আবার দেখো তোমরা, এখানে কি আছে যে রাইস, RISE, তো এটার মানেও তো ম্যাম ইনক্রিজ তোমরা বলতেই পারো, কিন্তু ইনক্রিজ বাই ইটসেলফ, নিজে থেকে ওঠা, ঠিক আছে, যেরকম দ্য সান রাইজেস, ঠিক আছে, সূর্য নিজে থেকে ওঠে না, সূর্যকে তো কেউ টেনে বা ঠেলে ওঠায় না, তাই না? কিন্তু এখানে যেহেতু এই যে প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস যেটা বলেছে, সেটা কি না কে বাড়াচ্ছে, গভর্নমেন্ট বাড়াচ্ছে, তাই না, তাহলে রাইস কিন্তু হবে না, ঠিক আছে। আর রেজ, এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি দিয়েছে দেখো, স্পট দ্য এরর। ওকে, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, ঠিক আছে। তো দেখো দ্য জুরি বলতে আমরা এটাকে কি বলি না, দ্য জুরি যখন হয়, ঠিক আছে, তো এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু যখন আমরা বলছি দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, যখন ওরা ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, লাইক স্পট দ্য এরর, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স,
যখনই the jury was divided in their opinions, তো যখনই বলছে যে the jury was divided, ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী নর্মালি জুরির সাথে আমরা was টাই বসাই, কিন্তু the jury was divided in its opinion যখন বলছে, ঠিক আছে, তো দেখো যখন ডিভাইড হয়ে যাচ্ছে না, ওপিনিয়ন ডিভাইড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা জুরিটাকে আর সিঙ্গুলার ধরবো না। হুম, জুরি হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ডিভাইডেড যেই আসছে, ঠিক আছে, যেই ডিভাইডেড হয়ে যাচ্ছে সেই সিঙ্গুলারটা কেটে প্লুরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ওয়াজ হওয়াটা উচিত না, কি হওয়া উচিত, ওয়্যার, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, ঠিক আছে, অপশন বি। এরার আছে কোথায়, না অপশন বি তে, ওয়াজ ডিভাইডেড। যখনই ডিভাইডেড আসছে জুরি, তখন কিন্তু আর সেটা সিঙ্গুলার থাকছে না, তাই সিঙ্গুলার ভার্বও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু এপিটোম, ঠিক আছে, এপিটোম যে ওয়ার্ডটা, এর নিয়ারেস্ট মিনিং এর ওয়ার্ড আমাদের খুঁজতে হবে, তো এপিটোম মানে আগে জানার দরকার, তাই না, পারফেক্ট এক্সাম্পল বা সামারি, ঠিক আছে, আমরা বাংলায় বলতে পারি সংক্ষিপ্ত রূপ বা সারমর্ম, এপিটোম, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, প্রথমে আছে সামারি মানে কি, সারাংশ, তারপরে এক্সাম্পল উদাহরণ, ভলিউম, মানে হচ্ছে কিন্তু গ্রন্থ, ঠিক আছে, আর কনক্লুশন মানে হচ্ছে কি উপসংহার। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, আমি কিন্তু দেখো ক্লোজেস্ট মিনিং যেহেতু বলেছি, এটা কিন্তু হবে অপশন এ, সামারি, ঠিক আছে। পারফেক্ট এক্সাম্পল বা সামারি যেটাকে বলে, যে একদম কি বলবো, সার সংক্ষেপ যেটা আমরা বলি, বা সারমর্ম, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। কোনো রকম কনফিউশন যদি থেকে থাকে, ঠিক আছে, অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরকম প্রত্যেকটা ভিডিও এবং লাইভ ক্লাসেস এর আপডেট কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এছাড়াও 11 AM এবং 3 PM থেকে আমাদের দুটো ইংলিশের লাইভ ক্লাস থাকে। এছাড়াও এই চ্যানেলে তোমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে, রিজনিং এবং ম্যাথস বা কোয়ান্টস এর ক্লাসেস পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, দেখ, বাই।